মসজিদ তত্ত্বাবধান করবে, নির্মাণ করবে যারা, তারা 1 নম্বর ইমানদার হইতে হবে, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান হইতে হবে, 3 নম্বর সালাত কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত প্রদান করতে হবে, 5 নম্বর যে কথাটা বলেছেন এটা অতি চমৎকার কথা, অতি গুরুত্বপূর্ণ বিষয়, অতি গুরুত্বপূর্ণ এটা একটা দিক বলেছেন, যেটা প্রত্যেকের মধ্যেই থাকতে হবে। না থাকলে, এই গুণ না থাকলে সে মসজিদের নির্মাণ করতে পারবে না, সে মাদ্রাসার সেক্রেটারি হতে পারবে না, সভাপতি হতে পারবে না, প্রিন্সিপাল হতে পারবে না। তাকে এই গুণ থাকতে হবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর যে গুণটা, সেই গুণটা বলছেন আল্লাহ পাক, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়ার কাউকে ভয় করবে না, কাউকে তাওয়াক্কা করবে না, কাউরি খোশামত করবে না। খোশামত বা ভয় ভীতি একমাত্র আল্লাহকে করবে। পবিত্র আল কোরআন সূরা আত-তাওবা আয়াত হচ্ছে 18 নম্বর। আল্লাহ পাক এই পবিত্র কোরআনে ঘোষণা করছেন, এই আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মহান আল্লাহ পাক এখানে আমাদের একটা শিক্ষামূলক কথা বলেছেন, শিক্ষামূলক কথা বলেছেন, যেটা হচ্ছে মসজিদ হোক আর মাদ্রাসা হোক, দ্বীনি অনুষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এগুলোর তত্ত্বাবধান যে করতে হবে, এগুলো দিয়ে মালিক লাগে, গার্জিয়ান লাগে, সভাপতি ও সেক্রেটারির প্রয়োজন হয়। তাহলে এই সভাপতি, সেক্রেটারি বা মাতোয়ালি, এই মাদ্রাসা মসজিদের তত্ত্বাবধানে যিনারা থাকেন, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন। যে কোনো কাজ, সেই কাজের তত্ত্বাবধানের লোকের দরকার। তাহলে কি প্রকারের লোকের দরকার হয়, কেমন ধরনের লোক প্রয়োজন আছে, তো সে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। মাদ্রাসার হোক, মসজিদের হোক, শরীয়তি যে কোনো সেই অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে যিনারা থাকেন, তাদের 5টা গুণের কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বর গুণ, মহান আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি মসজিদের সেক্রেটারি হবে, সভাপতি হবে, তত্ত্বাবধানে থাকবে, মালিকানা যার হাতে যাবে, সে 1 নম্বর হবে যে আমানা বিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, ঈমান নিয়ে আসবে। ঈমান নিয়ে আসার অর্থ, ঈমান নিয়ে আসার মানে কি? মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহ পাক যা বলেছেন, তিনি যা আদেশ করেছেন, সেখানে আপনার আমার অর্থাৎ যারা ঈমান আনবে তাদের ব্যক্তিগত কোনো ইখতিয়ার থাকবে না, ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না, যে আমি এটা করব বা করব না, এই স্বাধীনতা তার থাকবে না। স্বাধীনতা সম্পূর্ণ সমর্পণ করে দিতে হবে, অর্পণ করে দিতে হবে আল্লাহর উপরে। তিনি যা বলেছেন তা আমি মেনে নিলাম, আমি যা শুনেছি তা মেনে নিলাম, যা পেয়েছি মেনে নিলাম। এটা হচ্ছে আত্মসমর্পণ করা, নিজের কোনো কিছু স্বাধীনতা থাকবে না। ভাইয়ের আমার, তো আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ পাক বলছেন, সে ব্যক্তি 1 নম্বর ঈমান নিয়ে আসবে আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করবে। কিয়ামত, কিয়ামত কাল, কিয়ামতের অর্থ হচ্ছে কাল, অর্থাৎ এই যে আছি, তারপরে যে আমরা এই দুনিয়াতে চলে যাব,
শ্বাস প্রশ্বাস বেরিয়ে গেলে আমি ডেথ হয়ে যাব, মারা যাব। এই মারা যাওয়ার পরে কবরে আমি যাব, কবরে যাওয়ার পরে আমার কিয়ামত সেখান থেকে আরম্ভ হয়ে যায়। কিন্তু অরিজিনাল কিয়ামত ভাইরা আমার, যেটা হাদিস কোরআনে বিশ্লেষণ ভাবে আসছে যে সেটা কবর থেকেই আরম্ভ হয়ে যায়। তাহলে এই যে কিয়ামত, আখিরাত, এই দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুলোর মতন উড়ে যাবে, পাহাড় পর্বত সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই থাকবে না। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব, আল্লাহর চেহারা বাকি থাকবে, তাছাড়া কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা অর্থাৎ এই জমির উপরে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে। ভাইয়ের আমার, তাহলে এই যে দিনটা কিয়ামতটা, এই কিয়ামতের উপরে মরতে হবে, আবার আল্লাহ পাক কবর থেকে উঠাবেন, হাসর নাসর হবে, হিসাব কিতাব হবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলোর উপরে যারা বিশ্বাস করে, তাহলে 1 নম্বর ঈমান নিয়ে আসবে আল্লাহর উপরে, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে। তাহলে এই যে দুটা গুণ যারা মসজিদের তত্ত্বাবধানে থাকবে তাদের জন্য এই দুটা গুণ থাকতে হবে। নাম্বার 3, ওয়াকামাস সালাত, সেই নামাজ প্রতিষ্ঠা করবে। ঈমান নিয়ে আসলো, আখিরাতের প্রতি বিশ্বাস করলো, আর তারপরে সালাত আদায় করলো। এই সালাতের ব্যাপারে মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআনে এক জায়গায় নয়, মোটামুটি 82 জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আর প্রায় এই জায়গাতে তার সঙ্গে জড়িত ওয়াতুজ যাকাত, এই শব্দ আল্লাহ পাক একই সঙ্গে প্রায় ব্যবহার করেছে। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, আর যাকাত প্রদান করো। তো আল্লাহ পাক বললেন তার 3 নম্বর গুণ হতে হবে সালাত আদায় করবে। যেই সালাত আদায় না করলে, সেই ব্যাপারে আল্লাহর নবী হাদিসে বলেছেন যে যারা সালাত আদায় করে না তাদের উদাহরণ আল্লাহ নবী বলেছেন যে যদি কোনো একজন মানুষের গোটা শরীর একবারে অক্ষত অবস্থায় আছে, তার হাত, তার পা, তার দেহ, তার চেহারা, তার শরীর আকৃতি সব ঠিক আছে, কিন্তু নাই যেটা শুধুমাত্র একমাত্র মাথাটা তার নেই, তাহলে মাথাবিহীন লোকটা যেমন মূল্যহীন, মাথাবিহীন লোকটার যেমন কোনো মূল্য নেই, মাথাবিহীন লোকটার যেমন দুনিয়ার বুকে তার 1 পয়সা যারা পরিমাণে দাম নেই, মরে গেছে, মাথা কেটে গেছে, মরে গেছে, তাকে দাফন করে দেবে, তাহলে এই লোকটার দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, থাকতে পারবে না। তো আল্লাহ পাকে নাই বলছেন যে সালাত আদায় করতে হবে। সেই সালাত আদায় করে না, সেই ব্যক্তি হচ্ছে একটা বিনা মাথার লোকের মতো। আল্লাহ নবী আর আল্লাহ বলছেন ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে। আচ্ছা, নামাজ কায়েম করার অর্থটা আমরা কি বুঝলাম? আজ পর্যন্ত আমরা দেখতে পাই না কোন ফ্যামিলিতে নামাজ কায়েম আছে, নামাজ পড়ে কিন্তু নামাজ প্রতিষ্ঠা হয়নি, নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম হওয়ার অর্থ হচ্ছে এই, যেমন প্রত্যেক বাড়িতে, ধরুন একটা বাড়িতে 10টা মেম্বার অর্থাৎ 10 জন লোক আছে, প্রত্যেক লোকের পরনে হয় প্যান্ট, না হয় লুঙ্গি, না হয় পায়জামা আছে, তাহলে ওই বাড়িতে কোনো মানুষ উলঙ্গ অবস্থায় থাকে না, কোনো মানুষ নাঙ্গা অবস্থায় থাকে না, প্যান্ট বিহীন থাকে না, লুঙ্গি বিহীন থাকে না, পায়জামা বিহীন থাকে না,
সেই পোশাক পরিধান করে থাকে। তাহলে এখানে বলা যাবে যে পোশাক প্রতিষ্ঠিত আছে, পোশাক কায়েম আছে, সবারই পরনে পোশাক আছে, এটা কায়েম, এটা প্রতিষ্ঠা বলা যাবে ভাইয়ের আমার। কিন্তু আমরা সালাতের ব্যাপারে যে আল্লাহ বলছেন যে ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করার কথা বলেছেন, এই নামাজ কায়েম করাটা এক এক বাড়িতে দেখবেন চারটা যদি মেম্বার থাকে, চারটা যদি লোক থাকে, পাঁচটা লোক থাকে, তাহলে দেখা যায় হয়তো বাড়ির এক নম্বরের মেম্বারটা যে গার্জেন, যে মালিক, সেই ব্যক্তি নামাজ পড়ে, আর তার দুটো মেয়ে, তার দুটো ছেলে বা ছেলের বউয়েরা অর্থাৎ শ্বশুরের বৌমারা এরা নামাজ পড়ে না। হয়তো এক বউ নামাজ পড়ে, আরেক বউ পড়ে না, হয়তো দুই বউ পড়ে, দুই ছেলে পড়ে না, হয়তো ছেলে পড়ে মেয়ে পড়ে না। এর মতো তাহলে নামাজ প্রতিষ্ঠা হয় নাই ভাইয়ের আমার। তো নামাজ এইরকম করে প্রতিষ্ঠা করতে, প্রত্যেকে বাড়িতে একটাও লোক বেনামাজি থাকবে না যার উপরে সালাত ফরজ হয়ে গেছে। সালাত ফরজ হয়েছে হয় কখন 10 বছরে। আল্লাহ নেই বলেছেন যখন তোমাদের সন্তান হবে তখন সেই সন্তানকে মুরু আওলাদাকুম ওয়া হুম সাবআ সিনিনা, তোমার ছেলেদেরকে নামাজের আদেশ করো যখন সেই ছেলের বয়স যখন 7 বছর। ওয়াজরিবুহুম, তাকে প্রহার করো, তাকে পিটো, তাকে মারো। ওয়াহুম আসরে সিনিনা, যখন সেই ছেলে 10 বছর হয়ে যাবে তাকে প্রহার করো, তাকে মারো। সালাত আদায় না করলে তাকে পিটন দিতে হবে, দিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ভাইয়ের আমার, আমরা নামাজ অনেকেই পড়ি না, তাই আমরা অনেকেই ভাবি নামাজ পড়লেও হয়, না পড়লেও হয়, নামাজ পড়লে ভালো, না পড়লেও চলে, এই জন্য আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ঈমান আনতে হবে, মসজিদ তত্ত্বাবধান করবে, নির্মাণ করবে যারা, তারা 1 নম্বর ঈমানদার হইতে হবে, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান হইতে হবে, 3 নম্বর সালাত কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত প্রদান করতে হবে, 5 নম্বর যে কথাটা বলেছেন এটা অতি চমৎকার কথা, অতি গুরুত্বপূর্ণ বিষয়, অতি গুরুত্বপূর্ণ এটা একটা দিক বলেছেন যেটা প্রত্যেকের মধ্যেই থাকতে হবে। না থাকলে, এই গুণ না থাকলে সে মসজিদের নির্মাণ করতে পারবে না, সে মাদ্রাসার সেক্রেটারি হতে পারবে না, সভাপতি হতে পারবে না, প্রিন্সিপাল হতে পারবে না। তাকে এই গুণ থাকতে হবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর যে গুণটা, সেই গুণটা বলছে আল্লাহ পাক ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়ার কাউকে ভয় করবে না, কাউকে তাওয়াক্কা করবে না, কাউরি খুশামত করবে না। খুশামত বা ভয় ভীতি একমাত্র আল্লাহকে করবে। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন যে ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই সমস্ত গুণ, 5টা গুণ যার মধ্যে থাকবে এরা হেদায়েতের উপরে আছে, এরা সঠিক পথে আছে, এরা নিয়মের মধ্যে আছে, এরা আল্লাহর গণ্ডির মধ্যে, প্রাচীর মধ্যে আছে, এরা বাইরে নাই। এরাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত, এরাই হচ্ছে আল্লাহর দ্বীনের হিতাকাঙ্ক্ষী। এই কথা আল্লাহ বলছেন। তো ভাইয়ের আমার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এটা দানকারীকে বলছেন, দানকারীকে বলছেন। অনেক সময় আমরা মসজিদে দান করার পর বলি আরে কমিটি আছে, সেক্রেটারি আছে, মাতোয়ালি আছে, এরা সব খেয়ে ফেললো, সব খেয়ে ফেললো, একেবারে গিলে নিল। কত যে সমালোচনা হয় চায়ের দোকানে, কত সমালোচনা হয় রাস্তায়, কত সমালোচনা হয় বাড়িতে 2-4 জন লোক হয়ে গেলে, সমালোচনা শুধু ঢেউ চলে, খালি সমালোচনা যে ওহ এর কাছে টাকা দিয়েছ মসজিদ হবে, সব খেয়ে নেবে। আল্লাহ বলছেন রে দানকারী আমার বান্দা আব্দুল্লাহ, তুমি 1 লাখ টাকা দান করেছো, 50,000 টাকা দান করেছো, 30,000 টাকা দান করেছো, 25,000 টাকা দান করেছো, ওই দান তুমি অন্য কাউকে দাওনি, তুমি দিয়েছো তোমার স্রষ্টার ডাকে সাড়া দিয়ে, মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো,
ওই টাকা তুমি আমাকে দিয়েছো, অতএব সেই টাকার হিসাব, সেই টাকার মজুরি, সেই টাকার প্রাপ্য আমি আল্লাহ তোমাকে দেব। তুমি অপরের ভয়ে, ওই মাতোয়ালির ভয়ে, ওই সেক্রেটারির ভয়ে, যে মাদ্রাসার তত্ত্বাবধানে আছে, মসজিদের তত্ত্বাবধানে আছে, তার ভয়ে তুমি দান করা বন্ধ করে দেবে না, ভয় করবে না। ভয় যদি করতে হয়, একমাত্র ভয় করবে আমি আল্লাহকে। দিকে ভয় করবে। আল্লাহকে দিকে ভয় করলে কি হবে? আপনার কি হতে পারবেন? আপনি আল্লাহর বান্দা হবে। আর আল্লাহর বান্দা হলে অবশ্যই আপনি আল্লাহ লোক হয়ে যাবেন। পবিত্র আল কোরআন সূরা বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ পাক বলছেন, আল্লাহ যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। যারা ঈমানদার, যারা সালাত আদায় করে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আখিরাতকে বিশ্বাস করে, দুনিয়াতে আল্লাহর বান্দা হিসেবে যারা থেকে আছে, দুনিয়াতে বান্দা হিসেবে যারা আমল করে, মহান আল্লাহ পাক বলছেন, আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, যারা মুসলমান, যারা মুমিন, এই সমস্ত মুমিনের মালিক, এই সমস্ত মানুষের সেই স্রষ্টা, সেই মানে ওয়ালি, সেই ব্যক্তি হচ্ছে মহান আল্লাহ পাকের মানে বান্দা, সেই ব্যক্তি আল্লাহর বান্দা। আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ হচ্ছে তাদের অভিভাবক। তাহলে অভিভাবকের কাজ কি? যেমন ছেলে যদি নদীতে ডুবতে যায়, ছেলে যদি পুকুরে ডুবতে যায়, তাহলে পিতা হোক মাতা হোক, তারা অভিভাবক তাকে বাঁচার জন্য জান প্রাণ দিয়ে দেবে। নিজকে ঘরে যদি আগুন লেগে যায়, দাও দাও করে আগুন জ্বলছে, আর আপনার কলেজের টুকরা সন্তান ঘরে যদি শুয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নিজের শরীর পুড়ে যাবে, নিজের আত্মা বিয়োগ হয়ে যাবে, নিজে মরে যাবেন, এই কথাটা আপনার স্মরণ থাকবে না, ঝাঁপিয়ে পড়বেন, কলেজের টুকরা সন্তানকে আপনি আগুন থেকে রক্ষা করার জন্য বেরিয়ে পড়বেন। তাহলে এটা হচ্ছে বেনামিতে আলহামদুলিল্লাহ একজন 500 টাকা দান করেছে। তাহলে আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, তাদের অভিভাবক হবে যারা মুমিন, তাদের অভিভাবক। আল্লাহ বলছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর যারা বান্দা, এরা যদি ভুল কর্মে ভুল করে দেয়, দিক ভুল করে দেয়, রাস্তা ভুল করে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে আমি অন্ধকার থেকে, ভুল থেকে, বর্বর পথ থেকে টেনে তাদেরকে আলোর দিকে এনে দেব। তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আনবো, আলোর পথে নিয়ে আনবো। তার মানে যেই দিকে ক্ষতি হবে, যেই দিকে জাহান্নাম যাওয়া যাবে, সেই পথ থেকে সরিয়ে দিয়ে জান্নাতের পথ আল্লাহ পাক ধরিয়ে দেবেন। এ হচ্ছে আল্লাহ পাক মুমিনের অভিভাবক। আর যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, এরা হচ্ছে, এদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান তাদের অভিভাবক। ভাইরা আমার, আর শয়তান ওই কাফেরদেরকে, বেঈমানদেরকে, তাদেরকে করে কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তান ওই বদকার লোককে, দুষ্ট লোককে, ওই শয়তান লোকদেরকে করে কি? আল্লাহ বলেন, সে ব্যক্তি আল্লাহ বলছেন যে শয়তান যাদের অভিভাবক হবে, কাফেরদের অভিভাবক হবে শয়তান, আর ওই শয়তান তাদেরকে নূর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আলো থেকে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, অন্ধকার দিকে নিয়ে যাবে। ভাইরা আমার, আমরা অনেক মানুষ আছি যে আমাদেরকে যখন ভুল বুঝিয়ে দেয়, না এটা করিও না, তখন তার কথাই পড়ে আমরা সেই ভুলের দিকে চলে যাই। জেনে রাখবে, এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে শয়তানের দল। এই শয়তানের দলের জন্য জাহান্নাম রেডি আছে। মহান আল্লাহ পাক সূরা বাইয়ানের মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
জাহান্নাম ভাইয়ের আমার উত পেতে আছে। যেমন আমরা দেখি নদীতে জাইলারা ওই ট্যাগ জালেরা জাল পেতে আছে, যেমনই মাছের একটু মানে একটু সাড়া পায়, মানুষের মাছের আসার জন্য একটু মানে অনুভব করতে পারে, চট করে জাল উঠিয়ে এনে তাকে সে ফাঁসিয়ে দেয়। তো আল্লাহ পাক বলছেন যে জাহান্নামীদের জন্য অর্থাৎ কাফেরদের জন্য, যারা দিন থেকে সরে যাবে তাদের জন্য জাহান্নাম একবারেই রেডি হয়ে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একবারে জাল পেতে আছে, কোছা পেতে আছে, এলেই ধরবে, তৈরি আছে একবারে। তো ভাইয়ের আমার, এখানে আল্লাহ বলছেন যে মুমিনদের অভিভাবক আমি আল্লাহ, তাদেরকে অন্ধকার থেকে নিয়ে আসবো আলোতে, তাদেরকে হেদায়েতে নিয়ে আসবে, বর্বর পথ থেকে, নোংরামি থেকে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। আর যারা কাফের হবে এদেরকে আলো থেকে বের করে নিয়ে যাবে অন্ধকার দিয়ে। কারণ শয়তানের পরামর্শ যে তুমি মসজিদে দান করিও না, শয়তানের পরামর্শ মসজিদে দিয়ে কি হবে, মাদ্রাসা দিয়ে কি হবে, ফকিরকে দিয়ে কি হবে, সেই গরিবকে দিয়ে কি হবে, কিছুই হবে না। তোমার মাল ফালতু নষ্ট হয়ে যাবে। তোমার যদি 10,000 টাকা থাকে, এটা তোমার সংসারে কাজ দেবে। এটা শয়তান মানে চক্রান্ত করে, কুমন্ত্র আপনার ভিতরে অসহসা ঢুকিয়ে দেবে। আল্লাহ পাক নিজে বলছেন যে যারা ওইরকম লোক হবে বেঈমান কাফের, আল্লাহ বিশ্বাস করবে না, তাদের অভিভাবক, তাদের চালক, তাদের বাহক হবে শয়তান। ইখরিজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাবে। তাই ভাইরা আমার, আমরা সাবধান হয়ে যাব। কে আমাকে ভালো পথে ডাকছে, কে আমাকে অন্যায় পথে ডাকছে, এটা আমাদেরকে অবশ্যই ভাবনা চিন্তা কাজ করতে হবে, নাতে কোনো উপায় নাই। বলছিলাম কি, এটা হচ্ছে মাদ্রাস মসজিদে জালসা।